আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের মাগরিবের নামাজটা পড়ে নিয়ে দেরি করবেন না, ইন্তজার করবেন না, জলদি আমার ঘরে আসবেন, জলদি আমার ঘরে আসবেন। আর আল্লাহ রাসূল নামাজ কালাম শেষ করে বাড়ি ঘরে আসলেন। আসার পরে হুজুর বলছে, আয়েশা তাড়াতাড়ি বাড়ি আসতে বললে কি করতে, কেন? হুজুর বসেন। আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান কি করছেন? ঘরের জানালাগুলো দরজাগুলো বন্ধ করছেন। আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার কাছে মদিনার মানুষেরা মাসলা ফতোয়া নিতে আসে। মদিনার মেয়েরা আমার কাছে ফতোয়া নিতে আসে। আল্লাহর নবী বলেছিলেন, ওগো মদিনার মেয়েরা, আমার বিবি আয়েশা তোমাদের আম্মা জান 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। আমার আয়েশা মুহাদ্দিস, তোমাদের ফতোয়া মাসলা দেবে যেও। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা দিনের ভাগে মাসলা নিতে আসে আমার বাড়িতে, আমার ঘরেতে আমার পরনের শাড়িটা ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন ছিন্ন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনার ওদের সামনে যদি আমার ছেঁড়াটা শাড়িটা সেলাই করি, আপনার সম্মানে আঘাত লাগবে, বিবেকে ইজ্জতে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি আয়েশা রাতের বেলা কাপড় সেলাই করব, আমার ঘরে একটু লম্প জ্বালাবার মতো তেল নাই, দাও না একটা লম্পদাটা পাত্র দাও, দেখি না মদিনার বাজারে একটু তেল পাওয়া যায় কিনা। জি না ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আপনার মদিনার বাজারে ঋণী হতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটু বসেন, অপেক্ষা করেন, আমার ঘরে ইন্তজার করেন। এই কোন নবীর উম্মত আমরা, অবাক হয়ে যাবে। আল্লাহর হাবিব একটু বসেন, আমি আয়েশা, আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আপনি যদি আমার ঘরে একটু অপেক্ষা করেন, আপনার নূরে 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 নূরান্বিত হয়ে যাবে, আমার ঘরটা নূরের আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশা এই সুতের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি আমার পরনের শাড়িটা, ছেঁড়া শাড়িটা সেলাই করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা বলে, আমার রাসূল আমার ঘরে বসে রইল, কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া যায় আমার রাসূলের নূরে নূরান্বিত হয়ে ঘরটা আলোয় ঝলমলে হয়ে গেল। আমি আয়েশা নিজে আমার সুজের ছিদ্রটা দেখতে পেলাম। ওই সুতোটা গলিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া শাড়িটা সেলাই করে নিয়েছিলাম। কত বড় নবী! আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি যখন একাধিকভাবে 2,10,000 বছর আল্লাহ তাসবিহ জিকির করলাম, আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, আল্লাহ এত রাজি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। ওই সময় আমি নবী কি করতে লাগলাম জানো? আমি ওই সময় পড়তে লাগলাম, লা ইলাহা কেউ নাই, লা ইলাহা কেউ নাই, ইল্লাল্লাহু আমার আল্লাহ তো আছে, কেউ না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ রয়েছে, আর কোনো চিন্তা নাই। নবী আমার পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূলুল্লাহ পড়তে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা কেউ নাই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আর আমার আল্লাহ তারপরে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার হাবিবে পিয়ারা, আপনি বলছেন যেমন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহর সাথে আল্লাহর নবীর কত সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা। আহা, সেই নবিয়ানা মজলিসে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা,
তাহলে নবী হলো আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নাম হলো রব্বুল আলামিন, আল্লাহর নবীর নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সাথে নবীর নামের সাথে এক হয়ে গেল। বন্ধুর সঙ্গে বন্ধুর মিল, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ বান্দা বান্দি শুনে নে, আল্লাহ পাক বললেন আমার হাবিব, হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক বলছি দুনিয়ার মানুষ যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আমি আল্লাহ বলছি আমার সঙ্গে যদি আমার বান্দারা যোগাযোগ স্থাপন করতে চায়, আমি আল্লাহ বলছি সর্বপ্রথম তারা যেন আমার হাবিবকে, আমার নবীকে, আমার বন্ধুকে ভালোবাসে। আমার বন্ধুকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসা যখন করবে, আমি তার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ বলছে তারা নবীকে যেন ভালোবাসে, তাদের বন্ধুকে, তারা আমার হাবিবকে যেন তারা ভালোবাসে। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। কি রকম ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আমি একটু একটু করে বলি ভাই, বেশি বলতে পারবো না, ভালো আর জানি না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মুখে যখন রইলেন, নবী ওফাত হয়ে গেলেন। রাসূলের পরে আবু বকর প্রথম খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুসলমানদের ডাকলেন, বাবারা 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 বাবারা, আমি আবু বকর বলছি শুনে নাও, আমি আবু বকর দুনিয়া থেকে যেদিন চলে যাব, মওত হয়ে যাবে, ওফাত হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা তোমরা গোসল দেবে, কাফন পরাবে, জানাজাটা পড়বে, কিন্তু কবরটা খুঁড়বে না বাবা। আল্লাহ রাসূলের মাজারের সম্মুখে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমরা আপনার সাহাবী, আপনার আবু বকর, সেই আবু বকর যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মদিনায় গিয়েছিলেন, যে আবু বকর আপনার প্রথম খলিফা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই আবু বকর সে বড় কবরের ভয় করে, জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, আবু বকরের তামান্না, আবু বকরের বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাতে যাবেন না, খবরদার খবরদার। এতটুকুন বলার পরে যদি রাসূলুল্লাহর মাজারের গেটটা এমনি খুলে যায়, তারপরেও তোমরা আমাকে মাজারের ভিতরে দাফন করো, আর নাইলে যদি মাজারের দরজা না খুলে যায়, তোমরা খুলবে না, আমাকে জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা রে, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, দুনিয়ায় বেঁচে নাই। ওই সময় কি করলেন সাহাবা হুজুররা, আবু বকরের লাশ মোবারকটা নিয়ে ওই রাসূলুল্লাহর মাজারের সম্মুখে রেখে দিয়ে আল্লাহর নবী সাহাবীরা অকাতরে সবাই গিয়ে সুস্থ অবস্থায় আস্তে আস্তে আদবের সঙ্গে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার আবু বকর আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে ওফাত হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়েছে। তবে তার মনের বড় আশা, তার মনের বড় তামান্না, সে কবরের বড় ভয় করে, আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকরের মনের তামান্না, সে আপনার পাশে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূরের হাত দিয়ে যদি মাজারের দরজাটা খুলে দেন, তাহলে আপনার সাহাবী আবু বকরকে আপনার পাশে দাফন করব। আর যদি না খুলে দেন, আবু বকরের ওসিয়াত, আমরা জান্নাতুল বাকিয়াতে দাফন করব। এই কথা বলতে না বলতে আল্লাহর নবীর মাজারের দরওয়াজাটা খুলে গেলেন। আর একটু বলেন না সুবহানাল্লাহ, খুলে গেলেন। কি মহব্বত, কি ভালোবাসা। আবু বকর হুজুরের লাশের জানাজা সমাপ্ত করলেন, মাজারের ভিতরে গিয়ে
কবরটা খুঁড়তে লাগলেন, কবর মজবুত হয়ে গেল, কবর সুন্দর হয়ে গেল। আল্লাহর নবী মাজার থেকে সুন্দর করে বলছেন, ও মদিনার মানুষেরা, ও আমার সাহাবীরা, দাও দাও দাও, দেরি করো না। আবু বকর ছিল আমার দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু, আজ বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। আমার আবু বকর দুনিয়ার বন্ধু, আজ আমার আখিরাতের বন্ধু সঙ্গী হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর জান্নাতি তো নাকি? হযরত ওমর ফারুক, উসমান আলী তার ভয় কি? এখন আমাকে যদি বলে রহমতুল্লাহ তুমি জান্নাত পেয়ে গেছো, আমি তো ফুলে উড়ে একদম উড়িষ্যার হালের গরু হয়ে যাব। আমাকে জান্নাত বলেছে, জান্নাতি আছি কোথায়? আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আবু বকর, ওমর, উসমান, ও বাবা আলী, ও ভাই হাসান আর হোসেন, বাবা তোমরা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ও হালহার জামপুরের জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার মানিক আমার সোনার চাঁদেরা, একবার কি ভেবেছো, চিন্তা করেছো আমরা কোন নবীর উম্মত, কোন আল্লাহর বান্দা? আল্লাহ পাক আমাদের যদি ইচ্ছা করত ইহুদির ঘরে বানাইতো, কাউরা মুসলিম ভরাসের ঘরে বানাইতো, আর ধর্ম করতে হতো না, নামাজ পড়তে বলতো না, টুপি মাথায় দিতে বলতো না। খোদার শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে পয়দা করেছে। এই টুপিটা মাথায় দিতে শিখেছি, দিতে শিখিয়েছে আমার নবী, আমার নবীর সাহাবীরা। ও বাবা উসমান, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছে। ওমর তুমি জান্নাতি। বলুন তো দেখি, জান্নাতি মানুষের আর কোনো ভয় আছে না চিন্তা আছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন মদিনায় বেড়াতেন, কত জায়গা ঘুরতেন, মদিনার শহর নগর কত না ঘুরতেন, কিন্তু যখন আল্লাহ পাকের নবীর সাহাবী যখন কবর দেখতেন, গোরস্থান দেখতেন, ওই জায়গায় দাঁড়িয়ে জর্জর করে কাঁদতেন, এত কান্না কাঁদতেন, চোখের পানিতে নিজের বুকটা ভিজে যেত, দাড়িটা ভিজে যেতেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতে থাকলিয়া, ভাই উসমান, আল্লাহর নবী আপনাকে জান্নাতের রিজাল্ট দিয়ে গেলেন, জান্নাত আপনাদের জন্য রেজিস্ট্রি হয়ে গেল, কেন আপনি এত কাঁদেন? কিন্তু নবী যখন জাহান্নামের কথা বলে এত তো কাঁদেন না। আপনি যখন কবর থেকে কাঁদেন, আপনার মনে হয়, চোখের পানি থেকে মনে হয় আরব সাগরের বাঁধ ভেঙে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকেন, ও নবী সাহাবীরা, তোমরা কথাটা বলছো ঠিক, নবী আমার জান্নাতের টিকিট দিয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, কিন্তু আমার নবী আমি উসমানের কবরের সার্টিফিকেট দেন নাই। ও মদিনার মানুষেরা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, কবর যে বড় কঠিন জায়গা, আল্লাহর নবীর জবানে বললেন, ওই কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জান্নাতের টুকরা। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি উসমান গনি যতদিন বেঁচে থাকবো, মক্কা মদিনায় ঘুরবো, লোক পাবো, সঙ্গী পাবো, সাথী পাবো, যেখানে যাব অনেক লোককে পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা ঘাটি, এমন একটা মঞ্জিল রে বাবা, আমি উসমান যখন চলে যাব, আমার লাশটা কবরে শুইয়ে দেবে, আমার বেটা না, বেটি না, ছেলে না, মেয়ে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনজন কেউ হবে না, তাই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, এইটা চিন্তা করে আমি উসমান কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে না আপনাদের? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা।
নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। কি বলছিলাম? সাহাবা হুজুরগুলো জান্নাতি মানুষ, আল্লাহর নবীর সঙ্গে তাদের কি যোগাযোগ ছিল, তবু তারা জান্নাত পেয়েও দুনিয়াতে কান্না ছাড়া, তাদের চোখে পানি ছাড়া মুখে হাসি ছিল না। এ নবীর ভালোবাসার মানুষ। আজ আমাদের অন্তর পাপে পাপে জর্জরিত হয়ে গেছে, যার কারণে এরকম মজলিসে বসার আর চিন্তা ভাবনা আসে না। হই হই করছে, ইদিক উদিক করছে। কাল ময়দানে মাহশরে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া আল্লাহর জান্নাত মিলবে না, এই কথা জানা আছে, এ কথা শোনা আছে। সেই জন্য আমার নবী যেটা করেছে, বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য আমার হাবিবের আদর্শটা তোদের জন্য বড় উত্তম করে বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার হাবিবের আদর্শ মার্কা হয়ে যা। আমার হাবিব যে পথে চলেছে, যেটা খেয়েছে, যেটা বলেছে, যেটা করেছে, তোরা সেইটা কর, সেইটা বল, সেইটা খা। যে পথে আমার নবী হারাম বলে গেছে, ও পথে যাবি না, ও কাজ করবি না। নবী বলেছে, নবী নামাজ পড়েছে, তোরা নামাজ পড়। আল্লাহ রাসূল দিনে 100 বার করে তওবা করতেন। একবার তওবা করতে, আল্লাহর নবীকে মানলে কি হবে? আল্লাহকে মানা হবে। আল্লাহকে মানলে কি হবে? तमाम দুনিয়া তোমার বন্ধু হয়ে যাবে। কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আল্লাহ রাসূলের দরবারে একটা মানুষ যাওয়া আসা, আসা যাওয়া করতে করতে এত মহব্বত ভালোবাসা বেড়ে গেল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেবল আপনাকে আমি ছাড়া থাকতে পারি না, আপনাকে ছাড়া আমি এক দণ্ড থাকতে পারি না। আমি যেখানে যাই, যেখানে থাকি, আমার মন চায়, প্রাণ চায়, আমি কখন আপনার সামনে গিয়ে বসবো। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ।